ব্লগটা শুরু করার আগে সবার কাছ থেকে অনেক 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 সরি চেয়ে নিচ্ছি এত দেরি করে হোলির ব্লগ পোস্ট করার জন্য। কেন এত দেরি হলো না হলো সমস্তটাই একদম ব্লগের শেষে গিয়ে জানতে পারবে, তাই পুরো ব্লগটা দেখো। আর আমার থাম্বনেলটা দেখে আশা করি তোমরা একটু একটু বুঝতে পারছো যে ঠিক কীরকম ভয়ানকভাবে আমরা হোলি খেলেছি। তো কি কি করেছি এক্স্যাক্টলি আর কি হয়েছে না হয়েছে যার জন্য এত লেট হলো আমার ব্লগ পোস্ট করতে, সেটার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 25শে মার্চ, আজকে হচ্ছে হোলি, অ্যাকচুয়ালি হোলি না, দোল পূর্ণিমা। তাই সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা। সবাই অনেক 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 মজা করো আজকের দিনে, প্রচুর রং খেলো, নিজে রং মেখে ভূত হও, লোককে রং মেখে ভূত করে দাও। বাট প্লিজ 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 কোনো কুকুর বিড়াল এদের গায়ে রং দিও না, আবির টাবির এগুলো দিও না। নিজেরা মজা করো, ওদেরকে ওদের মতন চুপচাপ এক জায়গায় থাকতে দাও, সেটাই ওদের কাছে মজা। ব্যাস এটুকু করলেই হবে। আদারওয়াইজ খুব মজা করো আজকের এই দোল পূর্ণিমা। তো এখন বাজে হচ্ছে সকাল 9:30। আমি ব্লগটা এখন থেকেই শুরু করছি কারণ আজকে আমাদের পাড়ায় হোলি দোল খেলা হবে। প্রচুর দোল খেলি আমরা, রং ঠং মাখিয়ে ভূত করি। বাট এখন আমি যেটা করতে বসবো, কাল রাতে কিচ্ছু করা হয়নি, সেটা হচ্ছে এডিটিং। ব্লগ এডিট করতে হবে, ডান্স ভিডিও এডিট করতে হবে, যেটা আমি এডিট একটু একটু শুরু করেছি, যেটা আমার ইনস্টাগ্রামে পোস্ট করা থাকবে, তোমরা দেখে নিতে পারো, লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর হচ্ছে এখন আমি চা খাবো, চা টা খেয়ে তারপরে সব এডিট করতে বসবো। দেন 11টার দিকে মানে ওরকম টাইমেই হয়তো আমরা যাব হচ্ছে বাইরে হোলি খেলতে। তো চলো কি কি করছি না করছি সেটা দেখতে থাকো। আর তার থেকেও বড় কথা, আমার কপাল দেখে মনে হচ্ছে কিরম একটা যেন লাগছে। তো আমার হোলি তো অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে, ডান্স ভিডিও শ্যুটের জন্য টিউশন ব্যাচে গেলে হোলি মানে আবি টাবি লাগিয়ে দিচ্ছে। তো সব মিলিয়ে আমার হোলি খেলা শুরু হয়ে গেছে। আজকে আমরা পাড়ায় হোলি খেলবো, দেখতে থাকো ব্লগটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। ডান্সের ভিডিও এডিট করে পোস্ট করার শুধু বাকি রয়েছে, এডিট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বসেছি এই যে কচুরি আর ছোলার ডাল নিয়ে। অনেক দিন পর বাইরের কচুরি খাচ্ছি, কারণ কি আমাদের বাড়িতে হয় আমি থাকি, নাহলে বাবা থাকে না, বাবা থাকলে আমি দিদি থাকি না, ওই জন্য বাইরের খাবার খাওয়া হয় না। তাই আজকে বললাম যে আজকে সবাই বাড়িতে আছি, তাই একটু বাইরে থেকে কচুরি আনা হোক। তাই এখন আমরা বাইরের থেকে কচুরি আনিয়ে সেটা দিয়ে ব্রেকফাস্ট করি। তারপরে কয়েকটা কাজ আছে সেগুলো কমপ্লিট করবো। তো চলো আগে ব্রেকফাস্টটা শেষ করে নিই। এই হলো আমার আজকের দোল পূর্ণিমার আঁকা। একদম লাস্ট 5 মিনিটস আমি এটা করেছি, কারণ একটুও সময় নেই, তাও ইচ্ছা হলো যেটা একটু করি। তো এটা হচ্ছে সে আঁকা, কেমন লাগলো জানিও। খুবই সিম্পল, বাট চেষ্টা করেছি আমি। অনেক দিন আঁকা থেকে দূরে আছি, কিন্তু আঁকতেও একটু মন চায়, সময় পাই না। তাই এখন লাস্ট 5 মিনিটসে আমি এটা কমপ্লিট করলাম, যে না আজকে ইচ্ছা যখন হয়েছে একবার করব, এটা করলাম। দেখি কালকে ইচ্ছে আছে, কাল যেহেতু হোলি তো ইচ্ছা আছে করার, যদি সময় পাই তাহলে একটা ভালো দেখে আঁকা আঁকার ইচ্ছা আছে। সবই ইচ্ছার উপর ডিপেন্ড করছে। তবে এখন বাজে 11:30। আমি এখন রেডি হব, পুরনো যত জামা কাপড় আছে সেগুলো বার করে পরতে হবে। ভাইরা অলরেডি রং টং গুলে নেমে গেছে, ওরা পিছিয়ে পিছিয়ে নিয়ে রেডি পুরো। আমি বললাম দাঁড়া আমি ড্রেস চেঞ্জ করে আসছি। চলো আগে পুরোনো জামা কাপড় পরে রেডি হয়নি, তারপর হোলি খেলতে হবে। প্রথম সিঁদুর দানটা জীবনে আমার মাই করলো। সিঁদুর শুধু আবির না, সিঁদুর দিও বলছে, বাটিটা নেই। এই যে এখানে আমাদের আবিরের থালা রেডি, আর এদিকে আমিও রেডি। এই সেম ড্রেসটা আমি গতবার হোলিতে পরেছিলাম। আমার মা কিরম ভাবে আমাকে একটা আবির লাগিয়ে দিয়েছে। একটু কাছে আসতে পারো তো তোমরা। হা 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 হা, না এবার আর মনে হচ্ছে না। হ্যাঁ বাইরেই নিয়ে আয়, মানে এটা আমাকে দেওয়ার পর মনে হলো আমি একটু দিয়ে তারপর রং নিয়ে বেরোবো।
দেখে তোকে সিঁদুর পরলে কেমন লাগে? সিঁদুর পরলে মুখটা কেমন পাল্টে যায় না? হ্যাঁ, ওকে কেমন একটা অদ্ভুত লাগছে। কিসের জন্য ডায়লগটা? আবির নিয়ে রং ঢং করার পর আমরা বাইরে বেরিয়ে উদম হোলি খেলেছি। হোলি মানে বাদুড়ের রং থেকে শুরু করে কোনো রং বাদ দিইনি, যে মানে যে রংটা দিয়ে আমরা খেলিনি। তো আমাদের যা অবস্থা, এটা দেখে যদি কেউ ভয় পেয়ে যাও তাহলে কিন্তু আমি মোটেও তার জন্য দায়ী থাকবো না, কারণ হোলিতে তো এইটুকু রং খেলা বানতা হয়। তারপরে এখানে আমার ভাই এখন দায়িত্ব সহকারে সবার মাথায় রঙ্গোলা জল ঢালছে, কারণ আমাদের এক বালতি জল প্রায় বেঁচে গেছিল। তাই আমরা বললাম যে একটা কাজ কর, তুই আমাদের মাথায় জল ঢাল, তার সেটার ভিডিও করা হবে। সাইড থেকে কে যেন একটা বিচ্ছিরি রকম ভাবে পিচকিরি থেকে জল ছুটছে। তো এই হচ্ছে আমাদের হোলি খেলা, মানে যাচ্ছে তাই ভাবে আমরা হোলি খেলেছি রীতিমতো। প্রতিবারই এটাই করি, এইবারও এটাই করেছি। প্রতিবারই বলি আবির নিয়ে খেলবো, বাট কোনোবার সেটা হয় না, আবির বাদ দিয়ে আমরা সমস্ত রং ইউজ করে ফেলি। তো খুবই বিচ্ছিরিভাবে হোলি খেলেছি। বাট এতক্ষণ ধরে আমার ভাই আমাদের সবার গায়ে রং ঢেলেছে, এবার আমরা সবাই মিলে ওকে ধরে ওর গায়ে সেই রংটা ঢেলে দিয়েছি। তারপরে সব শেষে শুরু হলো আমাদের নাচ। আর আমার একটা বন্ধু নাকি আমাদেরকে দুবার হোলি খেলতে দেখে গেছে, মানে আমাদের গলির এখান দিয়ে পাস করছিল। তো আমাকে পরে বললো যে তোদের হোলি খেলতে দেখলাম। আমি বললাম কেন এলি না? বলছে তোরা এমনভাবে রং খেলেছিস, মানে রং খেলছিলিস যে আমার দেখে এত ভয় লেগে গেছে যে তোরা আমাকে ভূত করে দিবি, তাই আমি যাইনি। তো আমি রিয়েলাইজ করলাম যে আমরা কি খুব খারাপভাবে রং খেলছিলাম। দেন আমি এখন এডিট করতে বসে, যখন ভয়েস ওভার দেওয়ার জন্য এডিট করতে বসেছি, তখন দেখছি হ্যাঁ সত্যি আমরা খুব ভূতের মতন রং খেলেছি। বাট ইটস ওকে, হোলিতে তো এটা হতেই পারে। এখন যে ভিডিওটা তোমরা দেখছো, এটা হচ্ছে আমার মা করেছে, তাই পুরো ক্লিপিংসটা হয়তো তোমরা ভালো করে বুঝতে পারবে না। ব্যাপারটা হচ্ছে আমরা রজত আঙ্কেলকে রং মাখানোর জন্য প্রায় 8 ঘন্টা 45 মিনিট ধরে লুকিয়েছিলাম। দেন যখন আঙ্কেল বেরোলো, তারপরে আমরা রং লাগাতে গিয়ে আমি ধূপ করে উল্টে পড়ে যাই, আর পুরো রঙের কৌটো শুদ্ধ আমার চোখে ঢুকে যায়। তো এই হচ্ছে আবার ফাইনাল লুক। আমার দেখাতেও লজ্জা লাগছে। আর চোখটার অবস্থা এরকম হলো, রজত আঙ্কেলকে রং লাগাতে গিয়ে। এই হচ্ছে আমার স্নান করার পর আমাকে এরকম দেখতে লাগছে। আর চোখের অবস্থা প্রচণ্ড খারাপ, চশমা করে ঘুরছি, বিভৎস খারাপ অবস্থা হয়ে গেছে চোখের। এখন এসেছি শুভ্রান্তিদের বাড়িতে, ওদের বাড়িতে পুজো হয়েছে, তাই আমাদের নিমন্ত্রণ। আজকে লাঞ্চ টাঞ্চ করবো, তারপরে ঘুমাতে হবে, মানে চোখটাকে রেস্ট দিতে হবে। ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়াটা করে আসি। এই হচ্ছে শুভ্রান্তির বাড়ির পুজো। অ্যাকচুয়ালি আন্টিদের বাড়িতে গোপাল ঠাকুর রয়েছে, তো সেই ঠাকুরকেই আন্টি ভোগ দিয়েছিল, আর তারই নিমন্ত্রণ ছিল আমাদের আজকে দুপুরে। লুচি, আলুর দম, পোলাও, বেগুনি, পনির, সমস্ত কিছু দিয়ে হোলির লাঞ্চটা পুরো জমে গেছিল। এই হলো আমার গোটা হোলির দিনটা, এই যতটুকু অবধি তোমরা দেখলে। তারপরে আমি আর একটুও ক্যামেরা অন করে, মানে ফোনের দিকে পর্যন্ত তাকাতে পারিনি। চোখের অবস্থা মারাত্মক খারাপ হয়ে গেছিলো। আমি সন্ধ্যেবেলা একটা আই ড্রপ কিনে সেটা দিয়ে চোখটাকে ঠিক করতে হয়েছে। আর তারপরে চোখ ঠিক হয়ে গেলেও আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, খুবই উইক হয়ে গেছিলাম। তাই জন্য একদমই ভ্লগ আমি এডিট করতে পারছিলাম না, যে আমি এডিট করে পোস্ট করব। আগের কিছু মিনি ব্লগস পেন্ডিং ছিল, তো সেগুলো এতদিন ধরে পোস্ট করছিলাম। তো সেগুলোর পরে আজকে আমি এই হোলির ব্লগটা পোস্ট করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর হ্যাঁ, কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে যে আমাদের হোলি খেলা দেখে তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট, টাটা।